আসসালামু আলাইকুম। এখানে প্রায় 10% জমি এখানে চিচিঙ্গার চারা লাগানো হয়েছে আজ থেকে প্রায় 6-7 দিন আগে। তো এখন দেখেন মোটামুটি চারা অনেকটাই বড় হয়েছে, আগা নিয়ে নিতেছে। আর আমি এখন এই জমিটা চালা দিয়ে দিছি, আর এই যে গোড়ার গাছগুলা উঠাই দিতেছি। আর এগুলা দেখেন আমি নিজেই চারা করছিলাম, এই যে এই চারার বেডটা। তো নিজে চারা করলে সুবিধা কি, আপনি যেই জাতটা লাগাবেন জাতটা ভালো পাবেন, ঠিক আছে। আর যদি কিনে আনেন তাহলে কিন্তু আরও দাম দিয়ে আনলো, একটা চারা 20 টাকা দিয়ে যদি কিনে আনেন তারপর আপনি জাত ভালো পাবেন না, ঠিক আছে। আর এই জমিটাতে আমার এই সম্পূর্ণ খরচ মিলাইয়া প্রায় 8-9 হাজার টাকা খরচ হয়ে গেছে, ঠিক আছে। 9 হাজার টাকার মতো খরচ হয়েছে। এই যে চিচিঙ্গার চারাগুলা প্রায় এটা থেকে প্রায় 95টা চারা লাগাইছি, 95টা ঝাড় এরকম। তো আর এখানে যে জালটা দিছি, তো জালটা হচ্ছে অল্প খরচের মধ্যেই দিয়ে দিছি, কারণ চিচিঙ্গা তেমন একটা ভারী ফসল না, পাতলাই, তাই এরকমভাবে দিছি। আর এই খোঁটাগুলোতে আপনি জিয়া তার দেওয়া হবে। আর এটা হচ্ছে আপনারা অনেকেই বাড়িতে চারা লাগান, চিচিঙ্গার চারা, বিভিন্ন কইটার চারা, কইটা, চিচিঙ্গা, ঝিঙ্গা, সর্ষে, লাউ এগুলো লাগান। তাহলে আপনারা কি করবেন, এই যে আমার এই চারাটাই মাচা পর্যন্ত উঠতে উঠতে যতটুক আগাটা সোজা হওয়া দরকার, মানে এইখানে উঠা পর্যন্ত এই যে নিচে খুশিগুলো আছে এগুলা কেটে দিবেন। এই খুশিগুলো কেটে দিলে আপনাদের চারাটা সরাসরি ডাইরেক্ট আপারে উঠে যাব, মানে মাচাতে উঠে যাব। উঠে গেলে আপনার গাছটা সুস্থ সবল থাকবে এবং উপরে উঠা যেই প্রশাখাগুলো দিবে ওইগুলা থেকে ফলনটাও ভালো আসবে। আর আপনি যদি মনে করেন, দেখতেছেন এখানে এই যে আগাটা, মেন শাখাটা, এই শাখাটা কিন্তু এই খুশিগুলা মতো বড় হতে পারবে না, কারণ গাছের জুটটা যখন এদিক থেকে আসবে, আপনি খেয়াল করে দেখবেন এই যে প্রশাখাটা, এটা শাখার থেকে আরও মোটা হয়ে গেছে, আরও শক্তি দেখাবে, কারণ এখানে আসার আগেই এই শক্তিটা এখানে নিয়ে নিবে। তারপর আপনার এই শাখাটা শক্তি পাবে না। তো আপনারা এই টাকাটা দিবেন প্রথম অবস্থা। আমি এখন কাটতেছি না অবশ্য, আর একটু বড় হইলে কাটবো। এইটা এটা 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 এগুলো যখন হবে তখন কাটা দিবেন। কাটা দিলে আপনার সরাসরি গাছটা শক্তি পাবে, মোটা হয়ে উঠবে, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর এই ছোটোখাটো ভুলের কারণে প্রজেক্টে অনেক লস হয়। আর আপনার প্রথম অবস্থায় ফলনের দিকে খেয়াল না করে গাছের দিকে খেয়াল করা উচিত, কারণ আপনার যখন এই গাছটা যখন সুস্থ থাকবে তখনই আপনার ফলনটা ভালো পাবেন। আর এই ছোটো অবস্থায় গাছটাকে অনেক পোকা আক্রমণ করে, তখন ওষুধ টষুধ দিয়ে রাখার চেষ্টা করবেন। যেমন দেখেন আমার এই গাছে তেমন কোনো সমস্যা নাই, তারপরেও মাঝে মাঝে ওই যে ওই পাশে গাছটা দেখাই, এই গাছটাতে সমস্যা ছিল, ওষুধ দিয়ে দিচ্ছি এখন আলহামদুলিল্লাহ। এই যে লাল লাল এক ধরনের পোকা আছে যেগুলো পাতাগুলো খায়নি, তো এগুলোর জন্য যে কোনো একটা গন্ধনাশক ওষুধ দিয়ে দিবেন, তাহলেই এগুলা সমাধান হয়ে যাবে। আর এই হচ্ছে আমার মোটপাট জমি। এটা বাঁচা দেওয়ার সময় ভিডিও দিতাম, কিন্তু সময়ের জন্য দিতে পারি নাই। তারপরও ইনশাল্লাহ এক সপ্তাহ পরে একটা ভিডিও দেব গাছের কী অবস্থা দেখানোর জন্য। আর এই পাশে হচ্ছে করলা, এই যে করলার চারা, এই করলার চারাটাও আমি নিজেই করছি। করলা কিন্তু ভালো ফলন হয়, প্রায় এই জাতের করলাটা একটা করলাই প্রায় 400 থেকে 500 গ্রাম হয়ে যায়, ঠিক আছে। তো এখানে দেখেন করলা কিন্তু কমপক্ষে 40 টাকা কেজি থাকে, 40 টাকা 50 টাকা। আর যখন দাম থাকে তখন 70 টাকা 80 টাকা, তখন 40 টাকা কেজি হলে একটা করলার দামই প্রায় 20 টাকা হয়ে যায়। আর দেখেন করলার গাছটা বেশি দিন লাগবে না আশা করি। আর এখন বর্তমানে
আজকে 18 তারিখ, দেখেন আকাশের অবস্থা খারাপ। আগামীকালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বেশি, আবহাওয়া অফিস থেকে জানাইছে। এই হচ্ছে করলা, এগুলা দিয়ে আমি চালা দিছি, যে কারণে মাটিগুলো এরকম। আর ওইদিকে চালা দেওয়ার বাকি আছে, ওইদিকে চালা দিব। আর এই হচ্ছে আফার, জিয়াতার দিয়ে আফারটা দিছি, নরমই, বেশি মজবুত না আবার কমও না, ঠিক আছে। এই আফার এই প্রজেক্টের জন্য যথেষ্ট, চিচিঙ্গার জন্য। আর 4 মাস আছে, 4 মাস পরে আবার ধান লাগানো হবে, এগুলো তুলে, এই জন্য আর বেশি টাকা খরচ করে নিই। তো দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।